প্রকাশ্য দিবালুকে রাস্তা থেকে এক 7 বছরের নাবালিকাকে অপহরণ করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশীরা জানায়, দু ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয়। আফরোজা খাতুনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলা করছিল। তারপরে মোটরসাইকেল নিয়ে দুজন মুখ বাঁধা অবস্থায় মেয়েকে তুলে নেয়। কয়েকদিন আগে থেকেই বাড়ির পাশে ঘোরাফেরা করছিল, তবে বাড়ির লোকজন তেমনটা কিছু বুঝে উঠতে পারেনি। নাবালিকার মা আফজুরা খাতুন জানায়, আমার মেয়ের বয়স মাত্র 7 বছর। আমার স্বামী ব্যবসায়ী। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করব আমার মেয়েকে যেন দ্রুত খুঁজে বের করে, না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে। তবে ঘটনার খবর পেয়ে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অপহরণকারী দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদা থেকে পরিমল মটুলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে খেলছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে গেছিল, ওখানে দিদিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি যা দেখি না, দুজন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। আপনার স্বামী কি করে? বিজনেস করে, চুলের বিজনেস করে। কোথায় থাকছে আপনার স্বামী? এখানে গ্রামে আছে, ও যায়নি বাইরে। না, এর আগে কি কোনো আপনাকে হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু বলেনি। তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত, তাহলে হঠাৎ করে কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকার ধমকি দিকে, ভাই আর কিছু না। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন স্কুলে? এখানে সানি স্কুলে পড়াশোনা করছিল। কোন ক্লাসে পড়ছে? ইউকেজি করছিল। আর আপনার কোলে কি বাচ্চারা ছিল? না, কোলে ছিল না, এখন খেলতে গেল, খেয়ে দিয়ে এক্ষুনি খেলতে গেল। কি নাম বাচ্চারা, কি নাম? আফরোজা খাতুন। আর আপনার নাম? মালা বিবি। আপনি কে হলেন? মা আমি। 1 মাস আগে থেকে লোকটা না এদিকে যাওয়া আসা করে রোজ কোনদিন দেখি সকালবেলা, কোনদিন দুপুরবেলা, কোনদিন বিকালবেলা দেখি, বুঝলা? রোজ আসে কিন্তু লোকটাকে আমি ফলো করেছি। লোকটা আমি ভাবছি কি জানি কোনো কাজে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে, কিন্তু রোজ আসে লোকটা। আজকে সকালবেলা একবার এইদিকে গেল, তারপরে আবার রিটার্ন এদিকে আসলো। আমরা পুকুরে কাপড় কাচছিলাম, ওখানে দেখলাম কি লোকটা যাচ্ছিল, ওখানে একটা মাদ্রাসার উপরে দাঁড়ালো, একটা ফোন আসলো কিন্তু লোকটার। ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেল, তখনই হয়তো তুলেছে বাচ্চাটাকে। আচ্ছা, লোকটাকে চিনতে পেরেছেন? না, এমনি তো চেনা যায় না, মানে সামনের দিকের লোকটা একটু ফর্সা করে আছে, চাপা দাঁড়িয়ে আছে, আর মানে হেলমেট পরা যায়। পিছনের লোকটা কিন্তু সব দিন চাদর পরে আছে, পিছনে বসে লোকটা, আর জ্যাকেট ট্যাকেট লাগা আছে, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না যে চাদর পরে গেছে এখন। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো এটা? এই তো মোটামুটি আধা ঘন্টা হলো। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আধা ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম কোনো আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা? কি বলতে পারছি না কিসের জন্য নিয়ে গেছে। যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে? কোনো কিছু করে? হয়তো চুলের বিজনেস করে। বড় বিজনেস রয়েছে? হ্যাঁ, চুলের এগুলোই, যেমনি মানুষ কাটে খায়, ওই অন্য বিজনেস করে। আপনারা এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছেন? মানে আমার স্কুলে পড়তো, যে বললো না স্কুলের কথা, শারীরিক স্কুল, আমি ওই স্কুলের মাসি, বুঝলা? তো আমি তো বাচ্চাদের সাথে ভালো আমার বন্ডিং আছে, বুঝলা? ভালো ভালো ছাত্র আমাদের। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি বাচ্চাদেরকে যেন ভালো মতন আসে, যেন বাড়িতে যেন, এটাই। আপনার নাম? টুম্পা দাস। আপনি প্রতিবেশী? না, আমি প্রতিবেশী এলাম। আচ্ছা, ঠিক আছে।